আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার এই ভিডিওতে আমি পুঁতি দিয়ে অ্যামলেটের চাবি ছড়া বানিয়ে দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি প্রথমে ছোট সাইজের পুঁতি এবং চাবি রিং নিয়ে নিয়েছি এবং নকশাটা কাটবো। এবার আমি 4 পুঁতি একটি ফুল তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে 3টি পুঁতি ভরে নেব এবং একটি পুঁতি দিয়ে শেষের পুঁতিতে আমি ক্রস করে দেব। এতে আমার 4 পুঁতির ফুল হয়ে যাবে। এবং পরবর্তীতে আমি একটি ডান সুতায় এবং আরেকটি বাম সুতায় নিয়ে মাঝখানে একটি পুঁতি নিয়ে ক্রস করে দেব। এভাবে আমি 5টি ফুল করে নিয়েছি এবং শেষের ফুলটিতে আমি হাতের বাম সুতাতে 3টি পুঁতি নিয়ে শেষের পুঁতির সাথে ক্রস করে দেব। এতে আমার সুতাটা ঘুরে হাতের ডান সাইডে চলে আসবে। এবার আমি বাম সুতাতে 2টি পুঁতি নিয়েছি এবং শেষের পুঁতির সাথে ক্রস করে দিয়েছি। এবার ডান সাইড থেকে আমি একটি পুঁতি কমন নেব। তাহলে আমার নকশাটা থাকবে 2টি পুঁতি। আমার 4 পুঁতি ফুল করতে হলে আরো 2টি পুঁতি লাগবে। তার জন্য আমি ডান সুতাতে 2টি পুঁতি নিয়ে শেষের পুঁতির সাথে ক্রস করে দেব। এখন আমি ডান সুতাতে 3টি পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস করে দেব। এবার বাম সুতাতে 3টি পুঁতি নিয়ে ডান শেষের পুঁতিতে ক্রস করে দেব। সুতাটা যেহেতু আমার নিচে আছে তাই আমি এখন এটাকে ঘুরিয়ে উপর দিকে নিয়ে আসবো। ঘোরানোর সময় একটু ব্যাকা হতে পারে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। কারণ যখন সুতাটা আমি পেঁচিয়ে মানে একটি পুঁতির দিকে ঘুরিয়ে নিয়ে যখন আমি একসাথে নিয়ে আসবো তখন এটা একদম ঠিক হয়ে যাবে। এবার দেখতেই পাচ্ছেন একদম সোজা হয়ে গেছে। এখন আমি বাম সুতাতে 3টি পুঁতি নিয়ে শেষেরটির সাথে ক্রস করে দেব। আবারও বাম সুতাতে 2টি পুঁতি নেব এবং শেষের পুঁতির সাথে আমি ক্রস করে দেব। এবার বাম সুতাতে আমি 3টি পুঁতি নেব এবং শেষের পুঁতির সাথে ক্রস করে দেব। এখন আমি নিজে থেকে একটি পুঁতি কমন নেব। এবার ডান সুতায় 2টি পুঁতি নেব এবং শেষের পুঁতির সাথে ক্রস করে দেব। এখানে আমার 2টি 4-এর পুঁতি ফুল হয়ে গেছে এবং আমি আরো 4টি তৈরি করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। এবার আমি শেষ লাইনে 3টি পুঁতি একটি সুতার মধ্যে নিয়ে দুটো সুতা একসাথে এনে গিয়ে দিয়ে দেব। এবং 2টি সুতাটাকে আমি পুঁতির ভিতর থেকে এনে কেটে দেব।
আরও একটি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এই দুটোকে এখন একসাথে জোড়া লাগিয়ে দেব। এটা জোড়া লাগানোটা খুবই সোজা, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবে আমি বাহিরটা করে ফেলবো এবং দুটো বাহিরটা করার ফলে আমার এটা শক্ত হয়ে গেছে। এখন আমি ভিতরটা করে নিই। এটাকে কিন্তু আমরা ডাব্লিউ হিসেবেও ব্যবহার করতে পারি। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।